হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি একেবারে নতুন রকমভাবে রান্না করব। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার নানুরা এভাবে মাছ রান্না করতো। আমি আজকে সেভাবে রান্না করব, আপনারা দেখতে থাকেন। শীতকাল মানে ফুলকপির তরকারি, আর যদি থাকে আমাদের রাজকীয় বাঙালির ইলিশ মাছ, আর আমাদের কুষ্টিয়া জেলার ঐতিহ্য কুমড়োর বড়ি, তাহলে তো কোনো কথাই নেই। আমি আজকে এটাই রান্না করে আপনাদের দেখাবো। আমি একে একে সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর আমি সবসময় শিলপাটাতেই মশলা করি, কিন্তু আপনাদের অন্যান্য ভিডিওতে কখনোই দেখানো হয় না, তাই ভাবলাম আজকে পুরো ভিডিওটা আপনাদের দেখাই। শিলপাটায় মশলা করলে কিন্তু একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়, যেটা আমরা সবসময় ছোটোবেলা থেকে খেয়ে আসছি, এখনও খাই। আমার তো খুবই ভালো লাগে। আর ইলিশ মাছের তরকারিতে খুব বেশি উপকরণ লাগে না, সাধারণ অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করা যায়। যেমন এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি। আর আমরা বাসাতে সবসময় সরিষার তেলে রান্না করি। আমি কুমড়োর বড়িটা আগে ধুয়ে নিয়েছি, এখন এটা আমি লাল লাল করে ভেজে নিব। তবে এটা নতুন বড়ি না, গত বছরে আমার যে কুমড়োর বড়ি ছিল সেটাই আমি স্টোর করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন রান্না করব। আমার আগে থেকে লবণ হলুদ মেখে রাখছিলাম মাছগুলোতে। এখন আমি সেগুলো এক একে সব একটা পাত্রে দিয়ে দিলাম। তার মধ্যে লবণ, কাঁচামরিচ, সরিষার তেল, কিছুটা জিরা আর একটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়ে আমি ওটাকে জাল করে নিলাম। এরপর আমি ফুলকপিটা আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখন হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এবার আমি সরিষার তেলের মধ্যে আরেকটা পাত্রে আমি সব কিছু উপকরণ একে একে দিয়ে দিলাম। এবার প্রথমে আমি বেগুনটা আর আলুটা কিছুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমার ফুলকপিটা ছিল সেটা আমি সুন্দর করে আবার নতুনভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি কুমড়োর বড়িটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকলাম। এবার আমি কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কয়েকবার আমি এভাবে স্কিপ করে নিয়েছি, ওটা কয়েকবার আমি ঢেকে নিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিয়েছিলাম, সেটাতে আমার জাল দেওয়া যে মাছটা ছিল এবার আমি ওগুলো দিয়ে দিলাম। দিয়েই তো আমার হয়ে গেছে। একটু উপরে আমি জিরা ভাজাটা ছড়িয়ে দিলাম। এই তো আমার পুরো কমপ্লিট। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমার ভিডিওর মধ্যে কথাতে কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।